কিন্তু এর লেগে বুঝি বেডি বালতিও কিনবো, লোডাও কিনবো, এর লেগে ফাঙ্গাসও কিনবো, তেলাপিয়াও কিনবো। এটা কি বলেন? ফাঙ্গাসের দোকানের সামনে মহিলা নাই, মাছ বাজারে মহিলা নাই, তরকারি বাজারে মহিলা নাই, তো এই বেটিগুলো কেন আসলো? এগুলো কেন আসলো? হ্যাঁ, একটা বালতি কিনতো, বদনা কিনতো মহিলা করে, স্বামী বেচারা এটিএম বুথ ছাড়া আসলে ওনার আর কোনো পরিচয় নাই। স্বামী মানে হইল এটিএম বুথ, যেটার থেকে শুধু টাকা বাইর, আর সয়েদ সব বেডির। বুঝছেন নি কথা? এই হইল মেন। আমাকে বেড হইতে হইল এটিএম বুথ বানাইছে এগুলার। এখন উনি শুধু টাকা রোজগার করবে আর বেটির হাতে দিয়ে দিবে। এবার বদনাও বেটি কিনে, মানে স্বামী পুরুষ, হে বদনাটাও বলে তার কিনলে এটা হয়েছে না, কালার হয়েছে না। বদনার আবার কি কালার? বালতি একটা তো বালতি, এটার আবার কালার লাগেনি। কথা বলেন না কেন? মাছ তরকারি ফাঙ্গাস তেলাপিয়ার মধ্যে আবার কি এর কালার বলেন? ধন্যপাতা কাঁচামরিচের আবার কালার কি? না, সব কিছু বেটি কিনবে, পুরুষ বেচারা শুধু টাকা দিয়ে যায়। তাহলে সে তো এটিএম বুথে হলো, তার থেকে শুধু টাকা বের হবে। আল্লাহ তাআলা বলেন, একান্ত প্রয়োজনে যদি নারী তোমাকে বের হতেই হয়, তাহলে জাহিলিয়াতের যুগের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। পর্দা করে, শরীয়ত সম্মত পর্দা, ঢিলে ঢালা, কালো পাট্টাওয়ালা, হিজাবওয়ালা, বড় হিজাবওয়ালা এরকম বোরখা পরে যেন নারীর শরীরের গঠন বোঝা না যায়। যে নারী বোরখা পরার পরও এত টাইট পরল, লাল নীল হলুদ কমলা রঙ্গিলা বোরখা, মাথার মধ্যে 4 রকমের ফেঁস দিয়া স্কার্ফ, এটা স্কার্ফ না, আমি বলি এটা স্কার্ফ। তে এই মানে বাঙ্গারি মাল, কথা বুঝছেন কিনা? তে এই 5 আইটেমের উপরে যেই বোরখা নামের যেটা পরে, এইটাই যদি এত ফ্যাশনেবল হয়, তো মহিলার পর্দা হইল কই? পর্দা হইল কই? এই জন্য শরীয়ত সম্মত যেই বোরখা, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মহিলা মাদ্রাসার মেয়েরা যেই ঢিলে ঢালা কালো বোরখা পরে এবং এটার উপরে 5-6টা পাট্টাওয়ালা একটা হিজাব পরে একদম হাঁটু সহ ডাইকা ফেলে, আলহামদুলিল্লাহ এটা শরীয়ত সম্মত বোরখা। কিন্তু এই রঙ্গিলা বোরখা এটা বোরখা না, এই টাইট ফিটিং বোরখা এগুলো বোরখা না। তা আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। তাহলে এখানে 2 কথা। এক কথা হলো শরীয়ত সম্মত পর্দা করে নারী একান্ত প্রয়োজনে বের হতে পারবে, আর বেপর্দা নারীকে আল্লাহ স্বয়ং বলছে এরা মূর্খ, অজ্ঞ। অজ্ঞ এবার এবারে ডিগ্রি, আমনে ডিগ্রি লইয়া আমনে ভাত খান, আমনে ডিগ্রি দিয়ে আমনে পানি চুবাইয়া খান। 22 নম্বর পারা। মূলত মা বোনদের জন্য কোরআনুল কারিমে বিশেষ আলোচনা মহিলাদের জন্য এই সূরাতে আছে। কোরআনুল কারিমের 3টি সূরার মধ্যে মহিলাদের জন্য ইসলামের হুকুম আহকাম, মহিলাদের ইজ্জত সম্মান মর্যাদা এবং নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা, এই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা 3টা সূরার মধ্যে আছে। বাকি সূরাগুলোর মধ্যেও অন্যান্য সূরাতেও নারীদের সম্পর্কিত অনেক কথাবার্তা আছে, বাকি এই 3 সূরার মধ্যে উল্লেখযোগ্য বেশি। এজন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন একজন দিনদার নারীকে, মুসলিম মহিলাদেরকে বিশেষভাবে এই 3টা সূরা পড়ার জন্যে পরামর্শ দেয় যে একজন নারী যদি কোরআনুল কারীমের এই 3টি সূরার তরজমা এবং সামান্য প্রাসঙ্গিক কিছু তাফসীর ব্যাখ্যা পড়ে নেয়, তাহলে সে অনেক কিছু বুঝতে পারবে যে একজন নারী বলতে কি বোঝায় এবং মুসলিম নারীর পরিচয় কি, দায়িত্ব কি, কর্তব্য কি। এই সূরা 3টি হলো, 1 নম্বর হলো সূরায়ে নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরায়ে নিসা। এই 6 নম্বর পারায় আছে, 4 নম্বর সূরা কোরআনুল কারীমের, সূরায়ে নিসা। নিসা শব্দের অর্থই হচ্ছে নারীগণ।
অর্থাৎ মহিলাদের নামেই এই সূরাটা। এই হলো একটা। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরায়ে নূর। 18 নম্বর পারার মধ্যে আছে সূরায়ে নূর, 24 নম্বর সূরা। এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখনই কোথাও কোনো অঞ্চলে মুসলিম কোনো গভর্নর পাঠাইতেন তৎকালীন জামানায়, তখন তিনি ওই গভর্নরকে বলতেন, তুমি যেই অঞ্চলে যাচ্ছ সেই অঞ্চলের মুসলিম নারীদেরকে যেন সূরায়ে নূর শিখায়। এটা ওনার একটা নসিহত ছিল, উপদেশ ছিল। আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা তোমাদের নারীদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে অবশ্যই সূরায়ে নূর শেখাবে। মহিলাদের পর্দা, মহিলাদের চরিত্রের পবিত্রতা, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরাতে আছে, সূরায়ে নূর। তাহলে এটা একটা সূরা, 24 নম্বর। 4 নম্বর সূরা, 24 নম্বর সূরা। আর 3 নম্বর হলো এই সূরাটা, 33 নম্বর সূরা, সূরায়ে আহজাব। এই 3টি সূরা মা বোনদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে 33 নম্বর সূরা, যেটা তৃতীয়, সেটাই আমি পড়ছি ওইখান থেকে, সূরায়ে আহজাব। ইসলামে প্রথম পর্দার হুকুম, মহিলারা তাদের শরীর পর্দায় আবৃত করা, এই সম্পর্কিত প্রথম হুকুম এই সূরার মধ্যে নাযিল হয়েছে, সূরায়ে আহজাব। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, এবং সমস্ত ঈমানদার নারীদেরকে বলুন, বিবিদেরকেও বলেন, মেয়েদেরকেও বলেন, এবং ঈমানদার নারীদেরকেও বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরে কপালের উপর দিয়ে চাদর, চেহারা সহ ঢেকে সারা শরীর আবৃত করে নেয়, ঢেকে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা, আর এটাই হবে তাদেরকে মুসলিম নারী হিসাবে চিনবার ক্ষেত্রে সহজ উপায়। ফালা ইউযাইনা, তাহলে কোনো দুষ্ট, মুনাফিক, দুশ্চরিত্র তখন এই পর্দানশীল শরীয়ত সম্মত পর্দা যেই নারী করে তাকে আর কেউ কষ্ট দিবে না, সে তখন নির্যাতিত হবে না, ইপটিজিংয়ের শিকার হবে না, ধর্ষিতা হবে না, এবং যে কোনো রকমের নির্যাতন থেকে মাহফুজ থাকবে। তাইলে এই কথাইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইটা প্রথম আল্লাহর বিধান নাজিল করছেন, এইটা এই সূরার মধ্যে আছে। মা বোন যারা আছেন, বিশেষভাবে আপনাদের কাছে আমার কথা, এটা 2টা জিনিস আপনারা মনে রাখতে হবে। 1 নাম্বার হলো, এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে, সারা পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মাধ্যমেই পৃথিবীকে মানুষের আবাদ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার একবারে শুরুতে আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা সকলেই আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা হযরতে আদম থেকে, এবং প্রথমত এই আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং অতঃপর উভয়ের মাধ্যমে সারা পৃথিবীর অগণিত নারী পুরুষকে আল্লাহ তাআলা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন।
ওয়াবাত্তা। তাইলে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মাধ্যমেই এই পৃথিবী আবাদ করেছেন। এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। পৃথিবীর প্রথম সম্পর্ক অর্থাৎ বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, চাচা ভাতিজা, শালা দুলাভাই, এগুলো একটা সম্পর্কের নাম। মানুষ এটা তারা বুঝে যে তার সাথে তার কি সম্পর্ক। তো এই পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী। হযরতে আদম আলাইহিস সালাম স্বামী, হাওয়া আলাইহিস সালাম স্ত্রী। তাহলে এরপরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন থেকে আল্লাহ তাআলা পৃথিবীময় ধীরে ধীরে মানুষকে ছড়িয়ে দিয়েছেন, আজও তা হচ্ছে। তাহলে নারী এবং পুরুষের স্বাভাবিক অবস্থান এবং সৃষ্টি এবং পৃথিবীময় ছড়িয়ে দেওয়া এই সবটা আল্লাহ তাআলা করেছেন। কাজে এক নম্বর কথা এটা বুঝতে হবে যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী একমাত্র সারা পৃথিবীতে নারীর মর্যাদা, নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর স্বাধীনতা বলতে যা বুঝায়, যা কিছু বলে এই সবটা একমাত্র ইসলামই দিয়েছে, আল্লাহর কোরআনই দিয়েছে, আল্লাহই দিয়েছে। যিনি বানাইছেন তিনিই জানেন কি বানাইছেন, কতটুকু বানাইছেন, কতটুকু যোগ্যতা সম্পন্ন, এটা আল্লাহ তাআলাই জানেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পুরোপুরি জানবেন না? তিনি না জানলে কে জানবে? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে আমাদের, মানে একটা যৌক্তিক প্রশ্ন করছে আল্লাহ, যে বলো তো যে বানাইলো, সৃষ্টি করলো, সে জানবে না? তুমি জানো কোনটা নারীর সম্মান, কোনটা নারীর মর্যাদা, কিভাবে থাকলে সুখ, কিভাবে থাকলে দুঃখ, এটা তুমি বেশি জানো। যিনি বানাইলেন তিনি জানেন না? তাইলে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনিই তো জানেন নারীকে কেমন বানাইছেন, পুরুষকে কেমন বানাইছেন, কোনটা ঠান্ডাতে থাকলে ভালো, কোনটা গরমে থাকলে ভালো। এটা তো লিখে দেয়, সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে, ওষুধ কোম্পানি লিখে দেয় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তো আপনি যদি বলেন যে না তোমার কথা মতো নাকি, আমি কিনছি, এখন আমি এটা মাথাত রাখি, নলে পায়ের তলে রাখি, তোমার কি, আমি ঠান্ডাতে রাখুন না গরমে রাখুন, তোমারে জিগামু। তো এই কথা যদি বলে তো তারে পাগল, এই পাগলেরও তো আবার ওষুধ দেওয়া দরকার, এই তার সিরারও তো ওষুধ লাগবে আবার। তাহলে এই জন্য বানানেওয়ালা জানেন তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা সম্পন্ন, কিভাবে থাকলে, কেমনে থাকলে উপযোগী। এজন্য মা বোন যে কয়জন এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে প্রথম কথায় কথা মনে রাখতে হবে, শুধুই কেবল এটা চ্যালেঞ্জ, এই পৃথিবীতে একেবারে প্রথম দিন থেকে আজকের এই আধুনিক যুগ পর্যন্ত কোনো কাফের, এই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জাতিসংঘ বলেন, ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, পৃথিবীর ইউনিভার্সিটিগুলো বলেন, পৃথিবীর গবেষণাগারগুলো বলেন, পৃথিবীতে নারী আন্দোলন নিয়ে, নারী স্বাধীনতা নিয়ে, নারীর প্রগতি নিয়ে পুরুষ কিংবা নারী যত সংগঠন, যত সংস্থা নারীর সম্মানের জন্য কাজ করে, ইসলামকে বাদ দিয়ে যারা যা করছে সবটা ধোঁকা আর বাটপারি ছাড়া আর কিচ্ছু। এটা আমরা প্রমাণ করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আমরাও জেনারেল লাইনে পড়ালেখা করছি। তো কাজে এইটা আমরা যে কোনো কারোর সাথে প্রমাণ করতে প্রস্তুত আছি যে ইসলাম যেভাবে সাজিয়েছে একজন নারীকে, তার চাইতে অন্য কোনো পন্থায় নারীর সম্মান, ইজ্জত, স্বাধীনতা, মর্যাদা, প্রগতি, আধুনিকতা হতেই পারে না, হতেই পারে না। সব কিছুর ছদ্মাবরণে এই প্রগতি, নারীর স্বাধীনতা, নারীর সম্মান, নারীর মর্যাদা, এই সব কিছু নাম দিয়ে এই পৃথিবীতে যত দুনিয়াদার, যত মানুষ যা কিছু করছে নারীর ব্যাপারে, এর সবার মাকসাদ এক সুতোয় গাঁথা, যে নারীকে যথাসম্ভব পুরুষদের উপভোগ আর মনোরঞ্জনের জন্য রাস্তায় নিয়ে আসা, পুরুষের সামনাসামনি নিয়ে আসা, যতটা সম্ভব নারীকে তার কাছাকাছি এনে দাও,
তাইলেই সুবিধা। এইটাই মূল মাকসাদ, এটাই স্বাধীনতা, এটাই প্রগতি, এটাই আধুনিকতা, এটাই সব কিছু, আর কিচ্ছু না, আর কিছুই না। এই সবগুলোর আমাদের দেশে বলে যে রসুনের কোষ নিচে এক জায়গায় সবটি কোয়া, অর্থাৎ সবগুলোর কথা এই ইসলামকে বাদ দিয়ে টার্গেট একটাই, নারীর পর্দা, নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর সম্ভ্রম তছনছ করে দেওয়া। এই জন্য মা বোন, আপনি মানেন বা না মানেন, কোনো যুক্তি দেখাইবার কোনো সুরত নেই। কোনো সুস্থ স্বাভাবিক মুসলিম পুরুষ কিংবা নারী, ইমানদার পুরুষ কিংবা নারী যদি ইসলামে নারীর ব্যাপারে যে পরিমাণ দিক নির্দেশনা দিছে এর ব্যতিক্রম একটি মন্তব্য করে, সে বেঈমান, সে কাফের। সাফ কথা। যদি বলে যে আধুনিকতার এই যুগে, পৃথিবীর এই প্রযুক্তির উৎকর্ষতায় আসলেই কি নারীকে ঘরে থাকাটাই উচিত, হ্যাঁ, পর্দা পুরা রক্ষা করতেই হবে ইত্যাদি কোন রকমের একটা যুক্তি যদি কোনো মুসলমান বলে, তাহলে সে বেঈমান। কারণ আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের সামনে কোনো মুমিন ইমানদার সে তার কোনো যুক্তি পেশ করতে পারে না। এর মোকাবেলা কোনো সিস্টেম নাই। বলে নাই নাই নাই, আসলেই নেই। আপনার বুঝে ধরলেও এটাই বিধান, বুঝে না ধরলেও এটাই বিধান। কারণ আপনারে বুঝ কইরা ইসলাম বিধান সাজায় নাই। বিজ্ঞানের কাছে, আধুনিকতার কাছে টাকা জমা দিয়া এরপরে ইসলামের আইন কানুন বানাইছে, এটা এমন না। এই আধুনিকতার কিছু মানুষ মনে করে বিজ্ঞানের সাথে, আধুনিকতার সাথে এটা খাপ খায় না। তাহলে আধুনিকতা কি তোমার আব্বানি? বিজ্ঞানী তোমার বাপ, বিজ্ঞানী তোমার সৃষ্টিকর্তা, বিজ্ঞানী পৃথিবীতে আগে না আল্লাহ আগে? তো তাহলে আল্লাহর হুকুম আগে, কোরআন আগে, ইসলাম আগে, আল্লাহর দিন আগে। বিজ্ঞান তো সেদিনের, আধুনিকতা তো সেদিন। এই কয়দিন আগেও অল্প কিছু, সর্বোচ্চ 200 বছরও হবে না, ইউরোপের মধ্যে বিজ্ঞান চর্চা মহাপাপ ছিল। গির্জা ভিত্তিক পাদ্রীরা, খ্রিস্টান ধর্মযাজকরা মানুষদেরকে অন্ধ, বর্বর, মূর্খ বানায় রাখছিল। এর অনেক ইতিহাস আমার কাছেও আছে, নির্ভরযোগ্য বই আছে। স্পেনে যদি মুসলমানদের খেলাফত না হতো, কর্ডোবা আলহামরা মুসলিম সাম্রাজ্য যদি স্পেনে না যাইতো, তো পৃথিবীতে আজও এই ইউরোপ, আমেরিকা এরা অন্ধত্ব আর গোড়ামি এবং অন্ধকারের মধ্যে, জাহিলিয়াতের মধ্যেই থাকত। সম্পূর্ণ মুসলমানদের অবদান, স্পেনেও মুসলমানদের অবদান। আজকে যেমন মুসলমানের সন্তান ইউরোপ গিয়া কোনো ইউনিভার্সিটিকে পড়াকে বড় সৌভাগ্য মনে করে, আল্লাহর কসম একটা যুগ ছিল এমন যখন ইউরোপের কোনো বেঈমান ইয়াহুদি খ্রিস্টান স্পেনের মুসলিম কোনো ইউনিভার্সিটিতে পড়াকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করত, একটা চান্স পাওয়া, এমন ছিল ইতিহাস। এবং এটা ইতিহাসের তথ্য, গায়ের জোরের কথা না। যাই হোক, আমি কথা লম্বা করতে চাই না। অর্থ হইল, মা বোন আপনাদের কাছে বুঝাইতে চাই, আপনারাও বাবারা যারা বসছেন, অর্থ একটাই, ইসলাম একমাত্র নারীকে যথোপযুক্ত সম্মান, তার শরীর, তার স্বাস্থ্য, তার যোগ্যতা সব কিছুর অনুপাতে ইসলামই একমাত্র তাকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছে। এর ব্যতিক্রম কোনো কিছু যৌক্তিক না, সাফ কথা। যে যাই বলুক, এটা আমাদের ইয়াকিন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। ইমানদার নারী, পর্দানসীন নারী, চরিত্রবান নারী, বেহায়া বেপর্দা বাইরে ঘোরে যেসব নারী, আল্লাহর কসম ইনশাআল্লাহ এখনো এই পৃথিবীতে এই ইমানদার নারী, পর্দানসীন নারী যে পরিমাণ সুখে আছে, এখনো আজকের দিনেও কোনো বেপর্দা বেহায়া নারী তার 1 কোটি ভাগের 1 ভাগ সুখেও নাই, সাফ কথা নাই। যে তার রূপ আর যৌবন আর শরীর আর দেহের ফেরি করে, ফেরিওয়ালার মতো রাস্তায় রাস্তায় দেখায়, সে সুখে নেই, সে সুখে নাই।
এজন্য একজন মা বোনও যদি আছেন, আপনাকে বললাম, ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, আধুনিকতা বলেন, যাই বলেন, নারীর সম্মান, ইজ্জত, মর্যাদা ইসলাম দিয়েছে, আল্লাহর কোরআন দিয়েছে। অসংখ্য কিতাব আছে, ইংরেজিতে, বাংলাতে, আরবিতে, উর্দুতে, যে কিতাবগুলোর মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দু, বৌদ্ধরা নারীর সাথে কি পরিমাণ জুলুম, অন্যায় ধর্মের নামে করেছে। এই তো সেদিনকার হিন্দুরা, কয়দিন হয়েছে, এখনো অল্প কিছুদিন আগে এই উপমহাদেশে হিন্দুরা স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে কি করে দিত, আগুনে ফেলে দিত। এত বড় অপদার্থ, এত বড় মূর্খ কোনো মানুষ হইতে পারে মিয়া? কোনো মানুষ হইতে পারে মিয়া? ইহুদি ধর্মে রীতিমতো গবেষণা হইতো যে নারীর দেহে কোনো আত্মা আছে কিনা, নারী জড় পদার্থ না জীব পদার্থ, এটা নিয়ে গবেষণা করতো তারা। ধর্ম, ইরানের একজন বড় ধর্মযাজক, অগ্নিপূজক, কাফের, সে ঘোষণা দিছিল, তার লক্ষ লক্ষ অনুসারী ছিল এক সময়। সে ঘোষণা দিছিল পৃথিবীতে 3 জিনিস সবার জন্য ব্যবহার করা সমান অধিকার, যে কোনো ব্যক্তি যখন যার মন চায়। এই 3 জিনিসে কারো একক অধিকার নেই। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, ঐতিহাসিক তথ্য এটা। কি 3 জিনিসে কারো কোনো অধিকার নাই, সবার সমান অধিকার। 1 হলো আগুন, 2 হলো পানি, 3 হলো নারী। এত বড় জঙ্গলি, এত বড় জঘন্য যারা, আজকে টেলিভিশনের বিজ্ঞাপন, আজকে 2-1টা অ্যাডভার্টাইজ, 2-1টা নায়িকা আর গায়িকা, ওরা বুঝাইতেছে আমাদের নারীদেরকে, আপনার এই ফ্যাশন, আপনার এই শরীর, আপনার এই কাপড় চোপড়ের অঙ্গভঙ্গি, ঢ্যাং ঢুং, আপনার এই বৈচিত্র্যময় শরীরে টাইট ফিটিং কাপড় পরা, রঙ্গিলা পোশাক পরা, আর ঘুরতে থাকা বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে। আসেন ভাই, আসেন। তো এইটাই সম্মান, এটাই ইজ্জত। আর মূর্খ নারী, মুসলমান মহিলা এই অসভ্যতাটাকে তার মর্যাদা, সম্মান বুঝা পাগলের মতো ছুটছে বাজারে আর মার্কেটে, জীবন শেষ করে দিচ্ছে। এই সারা দিন রাত রূপচর্চা আর কাপড়, গহনা, অলংকার, এই নিয়েই জিন্দিগি শেষ, এই নিয়েই জীবন শেষ। 3 পিসের পর 3 পিস বদলাইতেছে, কাপড়ের পর কাপড় বদলাইতেছে, ওড়নার পর ওড়না বদলাইতেছে। জিন্দিগির স্বপ্ন সাধনা এই এক জীবন। আমি মা বোনদের কাছে অনুরোধ করি, মুসলিম নারী হিসাবে এটা বোঝা উচিত, মা এটা বোঝা উচিত, বোন, ইনসাফের কথা এটা। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারী তার রূপ যৌবনের ঢেকে রাখার, আড়ালে করবার কদর যার মধ্যে নাই, সে কোনো নারী না। এইটা হলো আমার দ্বিতীয় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী বলে কাকে? এক শব্দ নবীজি বলছে, আল মারআতু আওরাতুন, খালাস। নবীজি বলছেন, নারী বলে তাকে নিজেকে আড়ালে রাখে যে। আওরাত এই শব্দের অর্থ আড়ালে, গোপনে থাকার বস্তু। যে নিজেকে আড়ালে রাখে, যে নিজেকে সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবে, যার মধ্যে প্রকৃতিগতভাবে তবিয়ত যার এরকম, যে সে নিজেকে আড়ালে রাখতে চায়, লুকিয়ে রাখতে চায়, গোপন রাখতে চায়, হরিণ লোকালয়ে আসতেই চায় না। অর্থাৎ যে নিজেকে সৃষ্টিগতভাবে আড়ালে রাখতে চায়, লুকিয়ে রাখতে চায়, গোপন রাখতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকেই বলে নারী। অতএব যে নারী বেপর্দা, যে নারী নিজের রূপ, যৌবন, সতীত্ব, ইজ্জত এর কদর না করে নিজের শরীর দেহ প্রদর্শন করা বেপর্দা, এটাকেই যে পছন্দ করে, এটাকেই যে লালন করে, এই মূলত বেটি না,
এটা কোনো মহিলাও না, মহিলার জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী জাতীয় কিছু একটা। এটা শোপিসে, যেমন বিভিন্ন জিনিস মানুষকে আকর্ষণ করার জন্যে সাজিয়ে রাখে শোকেসের মধ্যে, এই নারী, বেপর্দা নারীও এক ধরনের শোপিস, যেটা মানুষের উপভোগের জন্য রাস্তায় হাঁটে, মানুষ দেখে মনোরঞ্জন হয়, এই কিছুটা শাহওয়াত, দেখার চাহিদা কিছু পুরুষের পূরণ হয়, খালাস, এতটুকু। এই জন্য আমি বললাম আপনাদের কাছে মা বোন, এই প্রথম আমার দুইটা কথা। এক নম্বরে কথা বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র নারীকে সম্মান করেছে, একমাত্র, সাফ কথা, একমাত্রই, শুধুই ইসলাম নারীকে সম্মান দিছে, আল্লাহর কোরআন নবী নারীকে সম্মান দিছে। আরে মিয়া, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে ইজ্জত দিতে দিতে কোলের বাচ্চা থেকে সম্মান দিয়া, যে নারী কোলের বাচ্চা মেয়ে জন্ম নেয়, আল্লাহর নবী বলছে মেয়ের বাবারে, মেয়েটারে আদর যত্ন কইরা একটা উপযুক্ত ছেলের কাছে বিয়ে দেওয়া পর্যন্ত লালন পালন কইরো, আমি রসুল তোমারে একসাথে রাইখা একত্রে জান্নাতে থাকবো। স্বামীর ঘরে যখন স্ত্রী গেছে নারী, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে স্বামীকে, শোনো মিয়া সাহেব, ওই পুরুষ সর্বোত্তম পুরুষ যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। খাইরুকুম খাইরুকুম লিনিসাইহি, যার স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, আমার স্বামী চরিত্রবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই স্বামী উত্তম পুরুষ। আর এক পুরুষের জন্য নিজের ঘরের বউয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে কঠিন। এটা অক্সফোর্ড ক্যামব্রিজের ডক্টরেট সার্টিফিকেট 10টা নেওয়া যায়, কিন্তু ঘরের বেডি, ঘরের বউ, জামাইরে এক কথায় আল্লাহওয়ালা, ভালো, চরিত্রবান বলা খুব কঠিন, খুব কঠিন। পৃথিবীর সবচেয়ে কঠিন সার্টিফিকেট এটা, বউ বলা যে হ্যাঁ উনি খুবই ভালো মানুষ, কারণ সচরাচর বলতে চায় না। আরে জানি আপনি কি তাই তেমন ওইসে জানি, মানে উড়াইয়া দেয় বেশিরভাগ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কেমন কঠিন কাজটা বলছেন, অর্থাৎ যেন নারীর কষ্ট না হয়, সে যেন নির্যাতিত না হয়। এজন্য স্বামীকে বলছেন তুমি উত্তম পুরুষ হবা তখন যখন তোমার স্ত্রী বলবে উত্তম। এই নারীটা যখন মা হয়, তো ইসলাম এবার মর্যাদা দিতে গিয়ে কি করছে, নারী যখন মা, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, এবার নারীর মর্যাদা হইল আস্থা আল্লাহর জান্নাতটা, এই জান্নাতের উপরে মায়ের মর্যাদা, মায়ের কদমের নিচে জান্নাত। তো মার কদমের নিচে যদি জান্নাত হয়, তো মা কোথায়? বুঝছেন না হিসাবটা? মহিলা কোথায়? তাই নারী তো জান্নাতের উপরে পৌঁছে গেছে, জান্নাতের উপরে পৌঁছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এতটা সম্মান করলেন, এতটা ইজ্জত দিলেন, এতটা ইজ্জত দিলেন। সেই নারী যদি নিজের এতটুকু না বুঝে একটা পাউডার সুনু আর ফেয়ার অ্যান্ড লাভলি কদ্দুর লাগাইয়া মানুষের দেখাইব এডি, আবার নিজেই ঘন্টা খানিক পরে আইসা এগুলো ধুইয়া লাগে, কোনো মহিলা তো এগুলো লাগাইয়া রাখে না, যেগুলো দিয়া বাজারে মার্কেটে ঘুরে আসছে ঘন্টা খানিক পরে এগুলাই আবার পানি দিয়া নিজেই, তো নিজেরগুলো নিজেই ধুইয়া ফেলেন। তো আপনি নিজেই দেখতেছেন এগুলো ধোকা, নাহলে আপনি ধুইয়া লেলেন কেন, এগুলো ফেলে দিলেন কেন? তো যে নিজেই দেখে এই প্রসাধনীগুলো ধোকা, পর পুরুষকে আকর্ষণ করার জন্য, রাস্তার মানুষদেরকে আকর্ষণ করার জন্য, তো এর চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে? এর চাইতে অসভ্য নারী আর কি হইতে পারে? বেহায়া আর কি হইতে পারে? এজন্য বেপর্দা নারী মানেই বেহায়া, বেপর্দা নারী মানেই অসভ্য, এক কথা। এই জন্য আমি অনুরোধ করলাম, মা আমার কথায় শক্ত হইলেও কিছু করার নাই। আপনি যদি বলেন খুব কঠিন হয়ে গেল, হ্যাঁ কঠিন হয়েছে, মনে করেন পৃথিবীতে কঠিন এই শব্দটাও তো ব্যবহারের জন্য, বুঝেন নাই কথাটা? এই কঠিন এটাও তো একটা ডিকশনারির শব্দ, তো এইটা যদি কোনো কিছুই কঠিন না হয়, তো এই শব্দটা তো অচল হয়ে যাবে। সব সহজ হইলে তো কঠিন শব্দ হইব, এই শব্দ ব্যবহার হইব কেমনে? কাজে কঠিন হোক,
আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা নারীকে সম্মান করেছেন, নারীর জিন্দিগি আল্লাহ সাজায়া দিছেন। নারী থাকবে কোথায়, করবেটা কি, আল্লাহ তাআলাই বানাইছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবারে এই তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মুসলিম নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা মোট এখানে একটি আয়াতে সূরা আহজাবের 5টা কাজ বলছেন, নারীর 5টি দায়িত্ব বলছেন। 1 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই প্রত্যেক মুসলিম নারীর প্রতি আল্লাহর প্রথম হুকুম যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমার জিন্দিগির কর্মস্থল ঘর, ঘরে বন্দি থাকো এ কথা বলে নাই। নারী ঘরে বন্দি না, নারী ঘরের রানী, নারী ঘরের শাহজাদি, অতএব এটা বন্দি না। আল্লাহ তাআলা বললেন প্রত্যেক ইমানদার নারীকে প্রথম ডিউটি তোমার, তুমি ঘরে অবস্থান, তোমার জীবনের কর্মস্থল ঘরকে নিয়ে কেন্দ্র করো। ঘর, স্বামী, সংসার, ঘর গৃহস্থ, বাচ্চাদের লালন পালন, আদব আখলাক, এই সবটাই তোমার কাজ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানাদির ব্যাপারে জিম্মাদার। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, এবং হাসরের ময়দানে এই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 2 বিষয়ে জিজ্ঞেস করা হবে। 1, তোমার বর্তমানে তোমার স্বামীর ঘর অরক্ষিত হলো কেন? তুমি স্ত্রী, তোমার স্বামীর, তুমি থাকতে এই ঘরে বেপর্দা পুরুষ, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, শালাতো ভাই, তালাতো ভাই, দেবর, ভাসুর, অথবা ওই ঘরের বাবি ডাইকিয়া মানুষ কেমনে ঢুকলো? তুমি তো এক স্বামীর আমানত, তুমি তো এক পবিত্র পুরুষের আমানত। অতএব স্বামীর ঘর হেফাজত করা, স্বামীর ঘরের আসবাবপত্র হেফাজত করা নারীর জিম্মাদারি। আর কি, ওয়ালাদিহি, স্বামীর যেই সন্তান, অর্থাৎ তাদের যে সন্তান, এই সন্তানের ব্যাপারে স্পেশালি জিম্মাদারি মহিলার। অনেক মহিলা আমাদের গ্রাম অঞ্চলে এটা বুঝে না, মনে করে আমারে বাজার আইনা দিলে আমি রাইন্দা দেই, আমার আর কাম নাই। জিফুত মানুষ করা এটা বেটার দায়িত্ব না, এটা বেটার দায়িত্ব না, শুধু এটা নারীরও দায়িত্ব। বাচ্চাটা কথা বলা শুরু করেছে সেই 2 বছর থেকে, বাচ্চাটার এই প্রতিষ্ঠানে ভর্তি করাইছে 5 বছর বা 6 বছরে, তো মাঝখানে যে 3 বছর বাচ্চা কথা বলে, এই সময় তারে কিছু আদব আখলাক, উত্তম কথা, আল্লাহ আখেরাত পরকালের পরিচয় তুলে দেওয়া, এটা মায়ের দায়িত্ব। 3 বছরের বাচ্চারে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করায় না, কিন্তু 3 বছরের বাচ্চা অগণিত কথা বলে, আর বিশেষ করে এই সময়টা বেশি বলে। আমারও 3 বছরের মেয়ে আছে, সারাদিন পটপট পটপট করে কথা বলতে চায়, এটা বলে, ওইটা বলে, এটা বলে, ওইটা বলে, এটা বলে। তাহলে এখন তার মা এটা তার যদি না বলে যে বলো এটা ইনশাআল্লাহ, বলো এটা মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ, তো এটা মায়ের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে আল্লাহ তাআলা বললেন প্রথম দায়িত্ব নারী ঘরে অবস্থান করবে, ঘর সামলাবে। কর্মবন্টন আপনারাও বুঝবেন, মায়েরাও বুঝবেন, কর্মবন্টন জুলুম নয়, কর্মবন্টন বেইনসাফি নয়, অযৌক্তিক নয়। একটি অফিসে 10 জন লোক নিয়োগ দিছে, এর মধ্যে এই অফিসে একজন ম্যানেজার দরকার, একজন দারোয়ান দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন বাবুর্চি দরকার, 4 জন কর্মকর্তা দরকার, এই 10 জন, কথার কথা। এখন 10 জন নিয়োগ দিয়া কোম্পানির বস মালিক যদি বলে ম্যানেজার এবং দারোয়ান, জারুদার এবং বাবুর্চি, যেটা যেটা কাজ আপনারা 10 জনে মিল করে নেবেন, যেদিন যার যেটা সুবিধা হয়, তো এই অফিসে লাল বাতি জ্বলতে আর বেশি দিন লাগবে না। এরাই ফিটাফিটি করে অফিস ভাঙ্গা লাগবে। এটা কি কোনো সিস্টেম যে যার মঞ্চে যেটা আজকে আপনি ঝাড়ু দেন, কালকে আপনি ম্যানেজার? আজকে ম্যানেজার সাহেব কি করেন, বাথরুম সাফ করেন, কালকে আমি করব, এমনি হইব কাম না? এখানে কি করে দিতে হবে?
কাজ কি করে দিতে হবে? বন্টন। তাহলে কর্ম বন্টন করা, কে ম্যানেজার, কে দারোয়ান, কে বাবুর্চি, কে হিসাব রক্ষক, এটা যদি বন্টন করে না দেয় পদ দায়িত্ব, তাহলে কি এটা সুস্থ স্বাভাবিক চলবে? এটা তো এই জন্য আল্লাহ তাআলা নারীকে ভাগ করে দিয়েছেন, এটা কর্ম বন্টন। নারী তুমি ঘর সামলাও, পুরুষকে বলছেন তুমি বাহিরের উপার্জনের জিন্দিগি সামলাও। তো একজন ঘর সামলাও, একজন বাহির সামলাও, ঘর বাইর দুইজনে সামলাইলে সংসারটা আনন্দদায়ক মজাদার হয়ে যাবে। এই জন্য এটা জুলুম নয়, এটা জুলুম নয়। বেঈমান, কাফের, মুশরিক, এই নাস্তিক মুরতাদরা, ইসলাম দ্রোহী দুশ্মনরা নারীকে প্রতিনিয়ত ক্যাম্পেইন করে বুঝাইতে চায় যে নারী ইসলাম তোমারে আবদ্ধ করে দিছে, ঘরে আটকায় রাখছে, তুমি স্বাধীন। পুরুষের গলাগলি করে, পুরুষের কাঁধে ধাক্কা দিয়ে দিয়া, বাসের হ্যান্ডেল ধইরা ধইরা দোনো সবাই হাঁটো, সবাই চলো। শেষ পর্যন্ত দিন শেষে নারী হয় নির্যাতিত, নারী লাঞ্ছিতা হয়, নারী ধর্ষিতা হয়, নারী তার সব হারায়া একদিন কাঁদতে থাকা, চোখের পানি ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে না, আর কিছুই জোটে না, লজ্জা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নারীকে দ্বিতীয় দায়িত্ব দিছেন, যদি একান্ত প্রয়োজনে কখনো তোমার ঘর থেকে বের হতেই হয়, স্বামীর বাড়ি, বাবার বাড়ি, হসপিটাল, অসুস্থ, অথবা যে কোনো রকমের পেরেশানি হইতেই পারে, বাজারে মার্কেটেরও এমন কখনো কোনো প্রয়োজন হইতে পারে যে এইটা এই বোন না কিনলে নাই হয়, ঠিক আছে, হইতে পারে, ঠিক আছে, একটা জিনিস এমন থাকতে পারে, স্বর্ণের জিনিসটা মনে করেন কোনো কারণে এমন হইতে পারে যে এই বোন চয়েস করলেই ভালো হবে, স্ত্রী চয়েস করলেই ভালো হবে, ঠিক আছে, কিন্তু এর লেগে বুঝি বেডি বালতিও কিনবো, লোডাও কিনবো, এর লেগে ফাঙ্গাসও কিনবো, তেলাপিয়াও কিনবো। এটা কি বলেন? ফাঙ্গাসের দোকানের সামনে মহিলা নাই, মাছ বাজারে মহিলা নাই, তরকারি বাজারে মহিলা নাই, তো এই বেটিগুলো কেন আসলো? এগুলো কেন আসলো? হ্যাঁ, একটা বালতি কিনতো, বদনা কিনতো মহিলা ঘরে, স্বামী বেচারা এটিএম বুথ ছাড়া আসলে ওনার আর কোনো পরিচয় নাই। স্বামী মানে হইল এটিএম বুথ, যেটার থেকে শুধু টাকা বাইর, আর সয়েদ সব বেডি, বুঝছেন নি কথা? এই হইল মেন। আমাকে বেড হইতে হইল এটিএম বুথ বানাইছে এগুলার। এখন উনি শুধু টাকা রোজগার করবে আর বেটির হাতে দিয়ে দিবে। এবার বদনাও বেটি কিনে, মানে স্বামী পুরুষ, হে বদনাটাও বলে তার কিনলে এটা হয়েছে না, কালার হয়েছে না। বদনার আবার কি কালার? বালতি একটা তো বালতি, এটার আবার কালার লাগেনি। কথা বলেন না কেন? মাছ তরকারি ফাঙ্গাস তেলাপিয়ার মধ্যে আবার কি এর কালার বলেন? ধন্যবাদ। কাঁচা মরিচের আবার কালার কি? না, সব কিছু বেটি কিনবে, পুরুষ বেচারা শুধু টাকা দিয়ে যায়। তাহলে সে তো এটিএম বুথে হলো, তার থেকে শুধু টাকা বের হবে। আল্লাহ তাআলা বলেন একান্ত প্রয়োজনে যদি নারী তোমাকে বের হতেই হয়, তাহলে জাহিলিয়াতের যুগের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। পর্দা করে, শরীয়ত সম্মত পর্দা, ঢিলে ঢালা, কালো পাট্টাওয়ালা, হিজাবওয়ালা, বড় হিজাবওয়ালা, এরকম বোরখা পরে যেন নারীর শরীরের গঠন বোঝা না যায়। যে নারী বোরখা পরার পরও এত টাইট পরলো, লাল, নীল, হলুদ, কমলা, রঙ্গিলা বোরখা, মাথার মধ্যে 4 রকমের ফেঁস দিয়া স্কারাপ, এটা স্কার্ফ না, আমি বলি এটা স্কারাপ। তে এই মানে বাঙ্গারি মাল, কথা বুঝছেন কিনা? তো এই 5 আইটেমের উপরে যেই বোরখা নামের যেটা পরে, এইটাই যদি এত ফ্যাশনেবল হয়, তো মহিলার পর্দা হইল কই? পর্দা হইল কই? এই জন্য শরীয়ত সম্মত যেই বোরখা, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মহিলা মাদ্রাসার মেয়েরা যেই ঢিলে ঢালা কালো বোরখা পরে, এবং এটার উপরে 5-6টা পাট্টাওয়ালা একটা হিজাব পরে, একদম হাঁটু সহ ডাইকা ফেলে, আলহামদুলিল্লাহ এটা শরীয়ত সম্মত বোরখা। কিন্তু এই রঙ্গিলা বোরখা, এটা বোরখা না, এই টাইট ফিটিং বোরখা, এগুলো বোরখা না। তা আল্লাহ তাআলা পরিষ্কার বলছে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। তাহলে এখানে 2 কথা। এক কথা হলো শরীয়ত সম্মত পর্দা করে নারী একান্ত প্রয়োজনে বের হতে পারবে, আর বেপর্দা নারীকে
আল্লাহ স্বয়ং বলছে এরা মূর্খ, অজ্ঞ। এবারে বলি ডিগ্রি, আপনি ডিগ্রি লইয়া আপনি ভাত খান, আপনি ডিগ্রি দিয়ে আপনি পানি চুবাইয়া খান, কিন্তু আল্লাহ বলছেন বেপর্দা নারী মূর্খ, জাহেল, অজ্ঞ। যে তারা নিজের ইজ্জতের কদরই বোঝে না, সে বুঝলো কি জীবন, সে বুঝলো কি? তো আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় হুকুম। তৃতীয়, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন হে মুসলিম নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করো। নারীদের উপরে অ্যাভেলেবেল যাকাত ফরজ হয়, কিন্তু মহিলারা জানতেও চায় না, মহিলারা বুঝতেও চায় না। ফেতরা দেয়, শুধু ফেতরা, 80 টাকা ফেতরা দেয়, বেড়ির ফেতরা দেয় শুধু 100 টাকা ফেতরা। অসুবিধা কি? এটা মাইকে দিলেই কি টাকা 100, অসুবিধা কি? বুঝেন নাই কথাটা? ফেতরা দিতে কোনো মানা না, কারণ 100 টাকা। কিন্তু নারীদের উপরে যার স্বর্ণ আছে, নগদ জমা টাকা আছে, এই দুইটা মিলাইলে অসংখ্য নারীর উপরে বছর শেষে যাকাত ফরজ হয়। বর্তমানে বেশি, কারণ আগের মা চাচিদের কাছে টাকা থাকতো না, অল্প কদ্দুর বালা, অল্প কদ্দুর স্বর্ণের কদ্দুর চুরি বা কদ্দুর কিছু থাকতো, বিয়ার সময় দিছে কদ্দুর আধা বড়ি 1 বড়ি, অথবা তার 1 রত্তি 2 রত্তি, এই ছিল। আর টাকার প্রশ্নই আসে নাই। আমি আমার এমন ঘনিষ্ঠ মানুষও দেখছি, বয়স্ক মানুষ, ছোটবেলায় আমার মনে আছে, দেখতাম যে মহিলার সামনে টাকাও তো জীবনে গুনছে না বেড হইতে আগে, আরেকদিকে ফিরা টাকা গুনতে। এখন তো থাকেই উনার কাছে, ম্যাডামের কাছেই মূলত থাকে, সব কিছু থাকে ম্যাডামের কাছে। উনি যদি দয়া কইরা, মেহরবানি কইরা, কৃপা করে যদি পুরুষকে দেয়, তো বেচারা কিছু পাইল, না হে তো নাই, নাইলে তো নাই, নাইলে তো কিছুই নেই। এই জন্য বললাম যে অধিকাংশ নারীর উপরে বর্তমানে যাকাত ফরজ হয়। মহিলাদের উচিত এই সম্পর্কিত মাসআলা জানা। সর্বশেষ হলো ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ, সর্বাবস্থায় তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। এই 5টা কথা। 1, হে মুসলিম নারী ঘরে অবস্থান করো। 2, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা, একান্ত প্রয়োজন হলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না, বরং শরীয়ত সম্মত পর্দা করে বের হও। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, বছর শেষে হিসেব করে যাকাত প্রদান করো। 5 নাম্বার, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আজীব কথা, আল্লাহ বলে যদি শুনতে চাও নারীকে আমি এই 5টি প্রেসক্রিপশন কেন দিলাম, এমন নারী যদি গঠন হতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম এই নারীর মাধ্যমে আমি আল্লাহ ওই ইমানদার পুরুষের ঘর পুরাটা পবিত্র বানাই দেব। পুরা ঘর পবিত্র হয়ে যাবে, পুরা ফ্যামিলি পবিত্র হয়ে যাবে, পুরাটা ঘর পবিত্র হয়ে যাবে। এই জন্য আপনার দয়া করে, মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করছি, মা বোন যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি, একটা শেষ কথা হলো যে আপনারা প্রত্যেকেই আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, দ্বীনের মধ্যেই আপনারা সম্মান খুঁজেন। নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের দুনিয়া আখেরাতের ভালাই ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যেই। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। প্রত্যেকে নিজের ছেলে, নিজের মেয়েকে দ্বীন শিখান, দ্বীন শিখান। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ এর থেকে বঞ্চিত করলেন, আল্লাহর কসম ওই মা বাপ তার সন্তানের সবচেয়ে বড় জুলুম করলো, ক্ষতি করলো। কোনো মা বাপ তার সন্তানের হক নষ্ট করে কখন? যখন সে তাকে দ্বীন শেখায় না। সব সাফ কথা। যতগুলো মুসলিম পুরুষ নারী তাদের ছেলে কিংবা মেয়ে বাচ্চাকে দ্বীন শিখায় নাই, আল্লাহর কোরআন শিখায় নাই, ওযু, নামাজ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই মাসাইল শিখাই নাই, কোনো ব্যবস্থাপনা করে নাই, ওই মা বাপ তার সন্তানের উপরে সবচেয়ে বড় জুলুম করেছে, হক নষ্ট করেছে। এবং নিশ্চিত আল্লাহর কসম
হাসরের ময়দানে ওই সন্তানদের মুখোমুখি হয়ে ওই মা বাপ জবাব দিতে হবে। সন্তান জিজ্ঞেস করবে আল্লাহকে, আল্লাহ অগরে আমার সামনে আইনা এখন বলতে বলেন কি অপরাধে আমারে আল্লাহর দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, পাক নাফাক জায়েজ না জায়েজ শিখায় নাই কেন? আমি কি অন্যায় করেছিলাম আমার বাবা মার কাছে? 6 বছর বয়সে, 5 বছর বয়সে আমি তো অবুঝ ছিলাম, আমি কিছুই জানতাম না, বুঝতাম না। আমার মা বাপ কেন আমার এত বড় ক্ষতি করলো? যার কারণে, দিন না জানার কারণে আমি বেপর্দা হয়েছি, বেহায়া হয়েছি। আমি গান, নাটক, নর্তকী, গায়িকা, নায়িকার মধ্যেই আমি জীবনের সুখ খুঁজতে চেষ্টা করেছি। আমি বুঝছি যেটা করছিও সেটা। কেন বঞ্চিত করলো ওরা? কেন বঞ্চিত করলো? কেন বঞ্চিত? আমি এই জন্য এটা বুঝার বিষয়। এই জন্য আপনারা প্রত্যেকে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায়